সম্মানিত উপস্থিতি, জামে মসজিদের মুসল্লিগণ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারে বর্ষিত হোক আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরা। আমি আপনাদের সামনে একটি আয়াত তিলাওয়াত করেছি কোরআনে কারীম থেকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অর্থাৎ হাদিস পেশ করেছি। আমরা অনেক আলোচনা শুনেছি। কিছুক্ষণ আগে আমাদের অভিজ্ঞ একজন আলোচক আলোচনা করছিলেন যে লা তাযালু তাঈফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। রাওয়াহু মুসলিম। সাওবান থেকে হাদিসটি বর্ণিত। যে একটা হকের কাফেলা হকের উপরে সর্বদাই থাকবে কিয়ামত পর্যন্ত। তাদের কেউ ক্ষতি করতে পারবে না। তারা এভাবেই থাকবে। তো তারা কারা? আমি একটু বিশ্লেষণ করছি। তার আগে যে আয়াত পেশ করেছি আপনাদের সামনে, আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটি দাগ টানলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একদিন একটা দাগ টানলেন। তারপরে বললেন হাদা সাবিলুল্লাহ, এটা আল্লাহর রাস্তা। সোজা দাগ টানলেন সামনে। ওয়া খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, কিছু দাগ টানলেন ডান দিকে আর কিছু দাগ টানলেন বাম দিকে, দিয়ে বললেন হাদিহি সুবুলুন, এগুলো রাস্তা। একটা সোজা দাগ টানলেন, দিয়ে বললেন এটা আল্লাহর রাস্তা। হাদা সাবিলুল্লাহ, এটা আল্লাহর রাস্তা। আর ডানে বামে কিছু দাগ টানলেন, দেখে বললেন হাদিহি সুবুলুন, এগুলো রাস্তা। কিন্তু এগুলো রাস্তায় আলা কুল্লি সাবিলিন শাইতানুন, প্রত্যেক রাস্তায় একটি করে শয়তান বসে আছে। ডানে বামে রাস্তাগুলোতে শয়তান বসে আছে। শুধু বসে নেই, কি করছে? ইয়াদউ ইলাইহি, সে নিজের দিকে ডাকছে, এসো এসো। আপনি চলে যাচ্ছেন রাস্তা দিয়ে, তো এ ডাকছে এসো, আমার মালটা ভালো। ও ডাকছে এসো এসো। হোটেলে দেখেন না তাহলে লোক ছাড়া থাকে, খাওয়ার জন্য ডাকে। ঠিক সেরকম মানে সুফি শয়তান ডাকবে আপনাকে, এদিকে এসো, বলছে এদিকে এসো, বলছে এদিকে এসো। আল্লাহ রাসূল দাগ টেনে রাস্তা বলে উল্লেখ করলেন। তারপরে এই আয়াতটি তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই শোনো, এটাই হচ্ছে সরল সঠিক পথ। ফাত্তাবিউহু, এটাই মেনে চলো, এরই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ডানে বামে যেগুলো রাস্তা
সেগুলো তোমরা অনুসরণ করো না। কেন? ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এই যে আল্লাহর রাস্তা, এই রাস্তা থেকে তোমাদেরকে বিচ্যুত করে দিবে, এই রাস্তা থেকে তোমাদের ফেলে দিবে, অন্যদিকে নিয়ে চলে যাবে। অ্যাক্সিডেন্ট। সঠিক রাস্তায় ট্রেনের যে লাইন রাস্তা আছে, চাকা একটু ডিসপ্লেস হয়ে গেল, ডান বাম হয়ে গেল, লাইন অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তাহলে বলছেন যে এই রাস্তাগুলোতে যেও না। আল্লাহ বললেন যদি যাও তাহলে আল্লাহর যে সোজা রাস্তা, সেই রাস্তা থেকে তোমরা ভ্রষ্ট হয়ে যাবে, ভ্রষ্টতায় চলে যাবে। হাদিস সূরা দারিমির 208 এবং আয়াতটি সূরা আনামের 153 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে আপনাকে দিক নির্দেশনা দিলেন, এটা আল্লাহর রাস্তা আর এগুলোতে যেতে হবে না। তারপরে সাবধান করছেন, এই শোনো শোনো শোনো, তোমরা এমন মানুষ, আমার উম্মত এমনই উম্মত, এরা বনী ইসরাঈলদের অনুসরণ করবে। এমন এরা অনুসরণ করবে যে বনী ইসরাঈলরা অনুসরণ করবে যেমন দুটো জুতো থাকে, দুটো একই মাপের থাকে, ছোট বড় থাকলে পায়ে সেট হবে না। তো ঠিক জুতো, একটা জুতার সাথে অন্য জুতা যেমন মিল থাকে, ঠিক সেরকমই আমার উম্মত কি করবে, বনী ইসরাঈলের অনুসরণ করবে। মানে ওদের মিলে মিলে চলবে, ওদের মতো করে চলবে। যদি তারা প্রকাশ্যে তাদের মায়ের সাথে ব্যভিচার করে থাকে, নাউজুবিল্লাহ, তাহলে আমার উম্মতের লোকেরাও মায়ের সাথে ব্যভিচার করবে, এইরকম তারা অনুসরণ করবে, এইভাবে তারা চলবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সতর্কবাণী করে দিচ্ছেন যে এদের অনুসরণ করবে না। তারা কি করত? ওয়া ইন্না বনী ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবিলা মিল্লাতান, বনী ইসরাঈলেরা 72 ভাগে ভাগ হয়েছিল। বনী ইসরাঈল কত ভাগে ভাগ হয়েছিল? 72 ভাগে। বিশ্বাসগত, আকীদাগত তারা ফিরকায় পরিণত হয়েছিল, 72 ফিরকায়। আল্লাহ রাসূল বলছেন, শোনো, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত অচিরে 73 ভাগে ভাগ হবে। কত ভাগে? 73 ফিরকায় হবে, 73 ভাগে ভাগ হয়ে যাবে। তারপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ফিন্নার, 73 এরা সকলেই যাবে জাহান্নামে। শোনো, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা ফিরকা, একটা কাফেলা, তারা জাহান্নাম থেকে বাঁচবে, তারা জাহান্নামে যাবে না, তারা জাহান্নামে যাবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল তারা কারা? মান হুয়া ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে তরিকায় আছি, আমি যে রাস্তায় চলছি, আমার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম গুন যে রাস্তায় চলছেন, এর উপরে যারা থাকবে তারাই জাহান্নাম থেকে বাঁচবে, তারাই জাহান্নাম থেকে বাঁচবে। হাদিস সিলসিলায়ে সহিহ 1348, সুনান তিরমিজিতে এসেছে, সনদ সহিহ, আলবানী রাহমাহুল্লাহ সহিহ বলেছেন 2641। তাহলে পথ, জান্নাতের পথ একটা, দুটো নয়। জাহান্নাম থেকে বাঁচার পথ একটাই, দুটো নয়। যেই পথ আল্লাহ রাসূল দাগ টেনে দিয়ে বললেন, একটা সরল রেখা টানলেন, ডানে বামে বক্র রেখা টানলেন, উদাহরণ দিয়ে দিলেন, এগুলো শয়তানের তালিকা, আমার উম্মত 73 তালিকায় যাবে, 73 রাস্তায় যাবে, অসংখ্য রাস্তায় যাবে।
একটাই রাস্তা, আমার এবং আমার সাহাবীর রাস্তা, সেটাই হচ্ছে হাদা সাবিলুল্লাহ, এটা আল্লাহর রাস্তা। এই রাস্তায় যারা থাকবে তারাই পরিত্রাণ পাবে। এবার বলুন, সবাই তো বলছে এটা আল্লাহর রাস্তা, কোন রাস্তায় যাব? সবাই তো বলছে আমারটা সঠিক, আমারটাই সঠিক। কোন দিকে যাবেন বুঝতে পারছি না। ৭৩ আর ৭২ কারা? আলোচনা হচ্ছিল আকীদা সম্পর্কে। আকীদা আমাদের মধ্যে বড় বড় আলেম আকীদা বের কি? আল্লাহ রাসূলের যুগে আকীদা ছিল না। আকীদা আবার কি? আকীদাকে তারা অস্বীকার করছে। আকীদা নিয়ে আলোচনা ইনশাআল্লাহ আফটার জুমার পরে আলোচনা করব, আল্লাহ তৌফিক দিলে। তৌফিক চাইছি আল্লাহর কাছে। তো তারা আকীদা, ঈমানকে টিকিয়ে রাখার জন্য যে বন্ধন, যে সুদৃঢ় একটা রশি, ঈমানের যে ৬টা রুকন আছে, এইটাকে টিকিয়ে রাখার জন্য এই বাঁধনের দরকার। সেই বাঁধনটা হচ্ছে আকীদা। একদম সেটা হচ্ছে গিট, শক্তভাবে ধারণ করা, সেটাই হচ্ছে আকীদা। আকীদা দেখা যাবে না, আকীদা আমলের মাধ্যমে তৈরি হবে। আকীদা ধরার জিনিস নয় আকীদা, এই দড়ি রশি নয়, এটা বিশ্বাসের আকীদা। তো হ্যাঁ, কোন আকীদায় যাবেন, কোন তরিকায় যাবেন, তারা কারা, কোন আকীদার লোক? সবাই তো বলছে এটা আকীদা ঠিক। এই হাদিসের ব্যাখ্যাই ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম বুখারীর ওস্তাদ কেমন জানেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সাইয়্যিদুল মুহাদ্দিসিন, সমস্ত মুহাদ্দিসিনদের তিনি ছিলেন কমান্ডার। এটাকে নেতা বলা হয়েছে, সৈয়দ বলা হয়েছে। এবং তার কিতাবকে সহিহ, যেটা সহিহুল বুখারী, এই যে আসহাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, পৃথিবীতে মাটির বুকে আল্লাহর কিতাবের পরে সর্বোচ্চ সবচাইতে সহিহ সঠিক কিতাব হচ্ছে আসহাহুল বুখারী। এটা সকলেই একমত, সকলেই একমত। কিন্তু একটু আগে শুনছিলেন কিছু ভণ্ড বলে कोई ये नहीं कह सकता है कि जितनी अहादीस बुखारी में है सबके सब सही है। ये बड़ो कमांडर, ये बड़ो कमांडर অনেক পথ তিনি তৈরি করে গেছেন পৃথিবীতে। আজকে সেই আকীদার সঠিক পথের যারা পথিক, আমাদের ছেলেরা যে ওই আকীদায় চলে যাচ্ছে, যে আকীদা বপন করে গেছে যে বুখারীর সব হাদিস সহিহ নয়, এই হাদিস মানা যাবে না। যে আকীদায় বলে গেছে দাড়ি রাখনা কোई সুন্নত नहीं है, যে আকীদায় বলে গেছে फरिश्ता यूनानी लोग जैसे देव और देवी की इबादत करते हैं, उस जैसा फरिश्ता है। नौजुबिल्लाह हाज़ा मिन ज़ालिक, फरिश्ता সম্পর্কে যার আকীদা, রাসূলের হাদিস সম্পর্কে যার আকীদা, দাড়ি রাখা ওয়াজিব সুন্নাত নয়, এটা ওয়াজিব আমল করতে যার এই আকীদা, সে অনেক পথ ও মত তৈরি করে গেছেন এবং তার চেলাচামুন্ডা অনেক অনেক আছে। তো তারা কারা? ওরা বলছে ফিরকায়ে নাজিয়া কারা আমরা জানি না, আল্লাহ জানে, আমরা আমল করে যাই। ওরা বলবে না, ওরা বলবে না। আপনি যদি বলেন রেগে তো তুমি হয়ে যাবে। তো ইমাম বুখারীর ওস্তাদ, তিনি কেমন ওস্তাদ তার ছিল? তিনি ইলম নিতে গেছেন, এক ওস্তাদের নাম শুনেছেন, বিশাল মুহাদ্দিস, তার কাছে ইলম শিখতে গেছেন, ইলম নেওয়ার জন্য হাজির হয়েছেন। তো উনি দেখছেন ওনার যাকে ওস্তাদ ভেবে গেছেন, তো ঘোড়াকে ডাকছে। কাকে? ঘোড়াকে। একটা বাসনে, খালি বাসন নিয়ে ঘোড়াকে ডাকছে, কিছু নেই তাতে, ঘোড়া ওটা খাবার মনে করে এগিয়ে আসবে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দেখছেন তার বাসনে পাত্রে তো কিছু নেই, ব্যাপারটা কি? তো এ তো ঘোড়াকে ফাঁকি দিয়ে রাখছে। উনি মানে মানে সরে পড়লেন, এর কাছে হাদিস নেওয়া যাবে না, এর কাছে হাদিস নেওয়া যাবে না। এরকম মুহাদ্দিস ইমাম বুখারী, তার ওস্তাদ কেমন হতে পারে আপনি চিন্তা করেন।
তার ওস্তাদ আলী ইবনে আল মাদানী তিনি বলছেন যে কিয়ামত পর্যন্ত হকের উপরে যারা থাকবে তারা হচ্ছে ওয়াহুম আহলুল হাদিস, কোরআন হাদিসের উপরে যারা চলবে তারাই। আহলুল হাদিস মানে নাম করায় যেটা চলছে, আহলুল হাদিসের কথা বলছি না আমি। কোরআন এবং সুন্নাহর প্রতি যারা অটল থাকবে তারা কোরআন সুন্নাহ ছাড়া কিছু বুঝে না। ব্যাস, কে কি বলেছে দেখার নেই। এ নয় যে কোরআন মানবো হাদিস মানবো না। একটু আগে শুনছিলেন ওই বাংলাদেশের কিছু ভণ্ড বেরিয়েছে, আমাদের মালদা টাউনে কিছু গজেছে তার চালা খবর আমাদের কাছে আছে, হাদিস মানতে হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল বলছেন তারাক্তু ফীকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত নবিয়্যিহি। দুটো জিনিস তোমরা ধরে থাকবে, এই দুটো ধরে থাকলে এই পথে আর ওই পথে, আর এই পথে আর ওই পথে যাবে না, এই পথেই থাকবে। কি? আল্লাহর কিতাব কোরআন এবং তার নবীর সুন্নাত। নবীর যা করেছেন, যা বলেছেন এবং যেটাকে সাপোর্ট করেছেন হাদিস আর সুন্নাহ। তিনি বেঁচে ছিলেন, যেগুলো করেছেন আর ছেড়ে গেছেন আমাদের মাঝে, সেই দুটোই রাসূল বলেছেন আমি ছেড়ে যাচ্ছি, এই দুটোর উপরে তোমরা অটল থাকবে, এই দুটো ছাড়বে না, পথভ্রষ্ট হবে না। এরা হচ্ছে আহলুল হাদিস, এরা হচ্ছে কোরআন হাদিস মাননেওয়ালা। তাদের সিফাত কি? তিনি বলছেন ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা ছেড়ে গেলেন একটা পথ, সেই পথ এই মাযহাব নয়। আল্লাহ রাসূলের দিক নির্দেশনা যতগুলো তিনি বলে গেছেন দ্বীনের ব্যাপারে, এ সমস্ত তরিকা, এ সমস্ত নিয়ম নীতির কি করবে? তার উপরে অটল থাকবে। ইয়াতাআহাদুনা হারে হারে পালন করবে, অক্ষরে অক্ষরে পালন করবে। ওয়ায়াদুনা আনিল ইলমি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো জিনিস ছেড়ে গেছেন। ইলম কি? ইলম ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সিফাত ছিল শিক্ষার দুটোই, কোরআন এবং হিকমা। মানে হিকমা as-সুন্নাহ, যেখানে কোরআনের পরে হিকমা এসছে তার অর্থ হচ্ছে as-সুন্নাহ। এই দুটো জিনিস আল্লাহ রাসূলের ছেড়ে যাওয়া ইলম, এই কোরআন এবং সুন্নাহ কি করবে? প্রতিরোধ করবে, একে নষ্ট করে দেওয়ার জন্য, একে বিকৃত করে দেওয়ার জন্য যারা আসবে তাদের প্রতিরোধ করবে। এদের গুণ আনে নিলবে, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। তিনি বলছেন ওয়ালাউলাহুম, যদি তারা না হতো, এই কাফেলা না হতো, তাহলে কি হতো? তিনি বলছেন লাম নাজিদ ইনদাল মুতাজিলা, ভ্রষ্ট দল আকীদা মুতাজিলা তাদের কাছ থেকে, ভ্রষ্ট দল রাফেজা শিয়া এদের কাছ থেকে, ওই জাহমিয়া যাদের আকীদা ভ্রষ্ট, এই জাহমিয়াদের কাছ থেকে, ওয়াহালুল ইরজা এবং মুরজিয়া যারা ভ্রষ্ট একটা আকীদা সম্পূর্ণ গোষ্ঠী, এদের কাছ থেকে, রাই এবং যারা আহলে রায় বিবেক দিয়ে ফয়সালা করে। সব জায়গায় কোরআন মানা যায় না, সব জায়গায় হাদিস মানা যায় না, তারা আহলুর রায়, এদের কাছ থেকে তিনি বলছেন লাম নাজিদ মিনাস সুনানে, হাদিসের কিছুই পেতাম না, শাইয়্যান মিনাস সুনানে, একটা টুকরো পেতাম না এদের কাছে। যদি এই হকের কাফেলা যদি না থাকতো, এদের সম্পর্কে তিনি বলছেন আল্লাহ তাআলা এদেরকে কি করেছেন? পৃথিবীতে এই আল্লাহর সাহায্যপ্রাপ্ত এই দল হরাসুদ্দিন, এরা দিনের পহরা, এরা দিনের বডিগার্ড, এরা চৌকিদারি করে। ওয়াসাররাফা আনহুম কাইদাল মুআনিদিন, যারা এদের বিরোধিতা করে তাদের চক্কর বক্করকে আল্লাহ দূরে সরিয়ে দেন। লিতামাসসাকুহিম বিশরঈল মাতিন, কখন সরাবেন? যখন আল্লাহর ছেড়ে দেওয়া মজবুত শরীয়তকে এরা তামাসসুক বলা হয় এটাকে, এইভাবে ধরবে শক্ত করে, মানে মনে প্রাণে শক্তভাবে এটাকে ধরবে। আসার সাহাবা, এরা ইত্তেফা ও আসার সাহাবা, যখন এরা সাহাবীদের আসারের প্রতি যথেষ্ট মনে করবে, এটা সাহাবীদের আসার, এটা সাহাবীদের কওল, এর সনদ আছে,
এর বর্ণনা সূত্র আছে, সঠিক সূত্র আছে, এটাকেই যথেষ্ট মনে করবে, কোন অন্য ব্যক্তির কথা মেনে না, সাহাবীদের আচারের প্রতি যথেষ্ট মনে করবে, তাবেঈনদের অনুসরণ করে চলবে। অনেক কথা তিনি বললেন, তো সাহাবী তাবেঈর কথা তিনি বলছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেছেন, খায়রুল উম্মতি, কারণ আমার উম্মতের যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। খায়রুল উম্মতি কারনি, সুন্নাল্লাযীনা ইয়ালুনহুম সুন্নাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ, এর যুগকে শ্রেষ্ঠ যুগ বলা হয়েছে আমাদেরকে, এবং এদেরকে সালাফ বলা হয়েছে। সালাফ বললে তো গায়ে মনে আগুন ধরে গেল। তো এদের অনুসরণ করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন হাদিসে, এবং তারই ব্যাখ্যা ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনে আল মাদানী তিনি বলছেন, তিনি বলছেন যে এদের আচারের অনুসরণ করবে, কোরআন ও সুন্নাহ, এবং কোরআন সুন্নাহ সাহাবী তাবেঈরা যেভাবে বুঝেছেন তাদের বুঝ অনুযায়ী বুঝাটাই হচ্ছে সালাফ, সেটাই হচ্ছে আহলুল হাদিস, আহলুস সুন্নাহ। এই মোতাবেক তারা চলবে। এদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, হাদিসটি পেশ করেছি আপনাদের সামনে, এদের সংখ্যা হবে খুব কম, এদের সংখ্যা হবে খুব কম, সামান্য সংখ্যা হবে। বাদা আল ইসলাম গারিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলামের সূচনা হয়েছে, হকপন্থী লোক খুব কম ছিল না বেশি ছিল? কম ছিল। তো ঠিক কিয়ামতের আগে হকের সংখ্যা কমে যাবে, হকের সংখ্যা কমে যাবে। এই যে দেখেন কতটি আছে, সংখ্যা কমে যাবে। কিন্তু এদের কথা বলছেন যারা হকের উপরে থাকবে, সংখ্যায় কম, ফাতুবা লিল গুরাবা, এই কম সংখ্যক লোকদের জন্য খুশির সংবাদ, জান্নাতের তুবা নামক গাছের সুসংবাদ। হাদিস সহিহ মুসলিমের 145। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল এই কম সংখ্যক লোক কারা? তারা কারা? আল্লাহ রাসূল বললেন, আল্লাযীনা ইসলাহুনা ইযা ফাসাদান নাস, যারা কি করবে? সংশোধন করবে যখন মানুষ পথভ্রষ্ট হবে। এই ভাই এটা করুন, এটা ঠিক নয়, এই ঠিক নয়, সংশোধন করবে, আর নিজেরও সংশোধন করবে। ইসলাহুনা আয়াতামাসসাকুনা বিসুন্নাহ ইন্না ফাসাদিন নাস, আপনার কথা শুনে না, আপনি কোরআন হাদিসকে আঁকড়ে ধরুন, এর প্রতি অটল থাকুন, বিভ্রান্ত হবেন না, পথভ্রষ্ট হবেন না, আপনি হকের উপরে থাকুন। যারা হকের উপরে থাকবে বলতে পারছেন না সাহস করে, আপনি হকের উপরে থাকুন, তারাই হলো হকপন্থী। কোরআন ও সুন্নাহর উপরে যারা অটল ভাবে থাকবে। ভাইরা আমার, এদের সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারীর আরেক উস্তাদ, তিনি বলছেন যে ইল্লাম ইয়াকুনু আহলুল হাদিস, তারা যদি আহলুল হাদিস না হয় তো আমি জানি না, ফালা আদরি মানহুম, তারা কারা আমি জানি না। এবং পৃথিবীতে তাদের চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি আমি দেখতে পাচ্ছি না। কেন? লা ইয়ারফুনা ইল্লাল হাদিস, তারা সবসময় হাদিসের কথা বলে। হাদিস ছাড়া লেকচার নেই, হাদিস ছাড়া আমল নেই, হাদিস ছাড়া চলা নেই, হাদিস ছাড়া ব্যবসা নেই, হাদিস ছাড়া বাণিজ্য নেই, লেনদেন, এভরিথিং, বিবাহ শাদী, যে কোনো জায়গায়, সব জায়গাতে তারা হাদিসের উপরে আমল করে, হাদিস ছাড়া কিছু বোঝে না। তিনি কে? ইমাম আহমদ বিন হাম্বল। তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ। কত লক্ষ? 10 লক্ষ হাদিসের হাফেজ। সারা পৃথিবীর তৎকালীন ওই এলাকার সমস্ত আলেমেরা এক জায়গায় হয়ে গেল, রাজার বাদশার দরবারে হাজির হয়ে গেল। কি কোরআন আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি বলতে হবে। সবাই বলল, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, না হতেই পারে না, কোরআন আল্লাহর কথা, এটা হলো আকীদা, বিশ্বাস। মানে কোরআন আল্লাহর কথা, আল্লাহর সৃষ্টি নয়। তাকে মঞ্চে উঠিয়ে স্বীকারোক্তি নেওয়া হলো, তিনি মানেননি।
অস্বীকার করেছে, হতে পারে না। তাকে গৃহবন্দী করে রাখা হলো বেশ কিছুদিন, জেলে বন্দি রাখা হলো অনেক দিন। শুধু কি বন্দি, প্রতিদিন 100 বেত্রাঘাত করা হতো, এমন করে মারা হতো তাকে, কি পড়ে যেত আবার উঠিয়ে মারত। ঐতিহাসিকরা লিখছেন ইমাম আহমদ বিন হাম্বলকে এমন কোড়া মারা হতো যে সেই কোড়া হাতির মতো জন্তুকে যদি মারা হতো, হাতি মাটিতে পড়ে যেত, এইভাবে তাকে মারা হতো। শেষ পরিণাম, তাকে পরিত্রাণ দেওয়া হয়েছিল। বিশাল ঘটনা আছে। তিনি ইরাকের মাটিতে দার্স তাদরিস শুরু করলেন। ইমাম বুখারী তার ছাত্র হলেন, ইমাম মুসলিম তার ছাত্র হলেন, সকল মুহাদ্দিস তার ছাত্র। তিনি একাই হকের উপরে ছিলেন। আপনি হকের উপরে থাকুন, আপনার প্রতি অত্যাচার আসবে, আপনার প্রতি জুলুম আসবে, কিন্তু আপনি তো আসল সৈনিক, আপনি তো আসল জায়গায় আছেন। আপনাকে হকের উপরেই থাকতে হবে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে যেন এই কোরআন এবং সুন্নাহ উপরে অটল থাকার এবং সে মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون। আল্লাহ তাআলা এই সূরা মায়েদার 35 নম্বর আয়াতে 4টা কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান নিয়ে এসেছো। ঈমানের ব্যাখ্যা কি ইনশাআল্লাহ জুমার পর হবে। এই ঈমানদারদেরকে আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে থেকে ভয় করো, তাকওয়া হাসিল করো। তাকওয়া এক কথাই শুনে নিন। তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয়। এটা দেখা যায় না, এটা দেখা যায় না। তাকওয়ার ব্যাখ্যা হলো যে আল্লাহর ভয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর যে আদেশ সেটা পালন করা, আল্লাহর যা নিষেধ সেটাকে বর্জন করা। সে এমনভাবে চলবে, এটা পালন করতে গিয়ে তার পথটা হবে পন্থাকাকীর্ণ, মানে কাঁটাযুক্ত, খুব কষ্টের রাস্তা হবে। এটা আল্লাহর আদেশ মানা, নিষেধকে ত্যাগ করা, এটা খুব কষ্টের রাস্তা। এই রাস্তাটা কেমন? এদিকে কাটা এদিকে কাটা, পায়ের তলায় নোংরা সুড়ঙ্গ রাস্তা। সে পথ দিয়ে যাবেন আপনি একটা সাদা ড্রেস পরে, আর যেন কাঁটাতে আপনার জামাটা না লাগে, এদিক না লাগে ওদিক না লাগে, নোংরাতে পা যেন না পড়ে। এইভাবে চলার নাম হচ্ছে তাকওয়ার রাস্তা। কোরআন সুন্নাহকে মানতে গেলে, আমল করতে গেলে, অন্যায়কে, পাপকে, নিষেধাবলীকে বর্জন করতে গেলে আপনার পথ সংকীর্ণ হয়ে যাবে, এবং সেটাই হচ্ছে তাকওয়া। আল্লাহ বলেন ঈমানদারগণ তাকওয়া হাসিল করো। আর কি? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্যতা চাও। আল্লাহর নিকটে কি করে যাব? আমরা বলছি আল্লাহর কাছে যাওয়ার জন্য মাধ্যম খুঁজো, নাকি? হ্যাঁ, মাধ্যম খোঁজার কথা বলছেন না এখানে। আল্লাহর নৈকট্যতা তালাব করো। কিভাবে আল্লাহর কাছে যাবে? কি দিয়ে যেতে হবে? তুমি আল্লাহর নিকট যাও না, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও। এটা একটা আদেশ করলেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, আল্লাহর দ্বীনকে প্রচার প্রসারের জন্য আপ্রাণ চেষ্টা করো। তাহলে তোমরা দুনিয়াতে কামিয়াব হবে, আখিরাতে কামিয়াব হবে। লাআল্লাকুম তুফলিহুন। এবার আসুন 5 মিনিটের মধ্যে একটা কথা বলি, যে ওয়াসিলা মানে আমরা বিকৃত করে দিয়েছি। ওয়াসিলার মানে অনেকে বলেছে, মানে একটা মাধ্যম খুঁজে আল্লাহর কাছে যাওয়ার জন্য। এখানটা হচ্ছে গলত। মাধ্যম মানে কোনো ব্যক্তি বস্তুকে ধরো, কাউকে ধরো, পীরকে, অলিকে, নবীকে, আউলিয়াকে, গাছকে, পাহাড়কে, পর্বতকে ইত্যাদি। এদেরকে না ধরলে আল্লাহর কাছে যাওয়া যাবে না। আল্লাহর কাছে যাওয়ার জন্য এই মানে তারা করে থাকেন। আমি সমস্ত ব্যাখ্যা বাদ দিলাম। যিনি মুফাসসিরিনদের সাইয়্যিদ
সাইয়্যিদুল মুফাসসিরিন, কোরআনের যারা ব্যাখ্যা করেছেন, সাহাবী থেকে নিয়ে, তাবেঈ থেকে নিয়ে, তাবা তাবেঈ থেকে নিয়ে, তারপরে সবারই নেতা তিনি আব্দুল্লাহ বিন আব্বাস। তিনি বলছেন, কে? আব্দুল্লাহ বিন আব্বাস। তিনি কেমন মুফাসসির ছিলেন? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ দেখছেন বর্তনে পানি রাখা আছে, বাথরুমে গেলেন, আবার উজুর জন্য পানি রাখা আছে। কে গো, কে রেখেছে এটা? আব্দুল্লাহ বিন আব্বাস, ছোট ছেলে তখন। আল্লাহ রাসূল দুআ দিয়ে দিলেন। কি বলে দুআ দিলেন? আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা ওয়া তাবিলাল কিতাব ওয়া ফি ওয়াতিন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ, একে সুন্নাতের জ্ঞান দাও, এর হিকমা দাও, এর বুদ্ধি বাড়িয়ে দাও, আর কি কোরআনের তাফসীর করার ক্ষমতা এর মধ্যে দাও, তাবিল করা, এই ইলম দাও, ওকে দ্বীনের জ্ঞান দাও। আল্লাহ রাসূল দোয়া দিয়ে দিলেন। সেই দোয়াই কাজ করেছে। তিনি সর্বশ্রেষ্ঠ মুফাসসির। তিনি বলছেন, মান আল ওয়াসিলা। ওয়াসিলা মানে কি? আল কুরবা, আল্লাহর নৈকট্যতা। আর কাউরি কথা নেওয়া যাবে না। ওয়াসিলা মানে আল্লাহর নৈকট্যতা লাভ করা, আল্লাহর কাছে যাওয়া। আল্লাহর কাছে কিভাবে যেতে হবে, এই ব্যাখ্যাটাই কুরবা মানে নৈকট্যতা লাভ করাটার অর্থ সমস্ত মুফাসসির, মুজাহিদ, আবু ওয়াইল, ওয়াল হাসান, অন্যান্য মুহাদ্দিস, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, সবাই এই অর্থটা দিয়েছেন। এটা হচ্ছে ওয়াসিলা মানে আল্লাহ নৈকট্যতা তালাশ করো। কি দিয়ে তালাশ করতে হবে? যদি ওয়াসিলা মানে মাধ্যম নেন, তালাশ করতে হবে আপনাকে আমল দিয়ে। আপনার আমল দিয়ে তালাশ করতে হবে। আর যদি বলেন যে এর মানে এটা নয়, এর মানে কাউকে মাধ্যম ধরতে হবে, পুরো ব্যক্তিকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যারা আযান শুনবে তারা কি দোয়া পড়বে? দরুদ পড়ার পর আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়া ইত্তামা ওয়াস সালাতুল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। আল্লাহ মুহাম্মদকে ওয়াসিলা দাও, মানে পীর দাও নাকি? হ্যাঁ, ওয়াসিলা মানে পীর দাও। আল্লাহ রাসূল পীর ধরবে নাকি? ওয়াসিলা মানে তাই হয় যদি মানুষ ধরা হয়, ব্যক্তি ধরা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা দোয়া করছি যে আল্লাহ তাকে ওয়াসিলা দাও, মানে কাউকে দাও, কাউকে ধরে নিয়ে জান্নাতে যাবেন। নাউযুবিল্লাহ হাজামিন জালেম। এটা আবার অর্থ দাঁড়াবে? এটা কি এর অর্থ না। ওয়াসিলা মানে এখানে হয়েছে মনজিলাতুন ফি জান্নাতে, সেটা হচ্ছে জান্নাতে একটা জায়গা। ওই মনজিলাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের একটা পজিশন, মর্যাদা, এবং সেই মর্যাদায় একমাত্র আল্লাহ রাসূল স্থান পাবেন, সে কথাই বলা হচ্ছে এখানে। কিন্তু ওয়াসিলা মানে ওই কোনো ব্যক্তি মাধ্যম, পীর ওলি দরবেশ না, এটা ভুল ব্যাখ্যা। ওয়াসিলার মানে এটা নয়। ওয়াসিলার মানে হচ্ছে আল্লাহর নৈকট্যতা। তা আল্লাহর নৈকট্যতা লাভ করতে গেলে আমাদের নেক আমলের দরকার। তিনটি কথা বলেই ইনশাআল্লাহ শেষ করছি, যে আল্লাহর নাম দিয়ে আল্লাহর কাছে দোয়া করুন। আর রহমান, আল্লাহ তুমি দয়া করো। আনতা গাফফার, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করো। আনতা সাত্তার, আল্লাহ তুমি সবকিছুকে ঢেকে নিতে পারো, আমার পাপগুলোকে তুমি ঢেকে নাও। এই বলে আল্লাহর নাম দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। এটাই হচ্ছে ওয়াসিলা। আল্লাহর নামে ওয়াসিলা, আল্লাহর কাছে দোয়া কবুলের এবং আল্লাহর নৈকট্যতা লাভের। সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 180। 2 নম্বর ঈমান। ঈমান দিয়ে আল্লাহর নিকটে চাওয়া, আল্লাহর নিকটতা লাভ করার জন্য। সূরা ইমরান আয়াত নম্বর 53। এবং নেক আমল দিয়ে সূরা সাবার 37 নম্বর আয়াতে স্পষ্ট বলা হয়েছে, নেক আমল দিয়ে আল্লাহর নৈকট্যতা লাভ করো। তোমার ধন সম্পদ দিয়ে বা কোনো ব্যক্তি দিয়ে, বস্তু দিয়ে আল্লাহর নৈকট্যতা লাভ করা যাবে না। শেষ কথা হচ্ছে, নেক আমল দিয়ে আল্লাহর নৈকট্যতা লাভ করা যাবে, বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে, কোনো ব্যক্তি বস্তুকে ধরে পাওয়া যাবে না। সেই বুখারীতে হাদিসটি এসছে একাধিকবার, 5974।
তিনজন বিপদে পড়েছিলেন, হাদিসটা শুনেছি আমরা। তিনজন বিপদে পড়েছিলেন, পাহাড়ের বয়ে আটকা পড়েছিলেন। কেউ কি পীরকে ডেকেছিল? কোন মানুষকে ডেকেছিল? আল্লাহর কাছে তুলে ধরেছিল নিজের আমল। তিনজন তিনটে আমল। একটা আমল করেছিল পিতামাতার সেবা, আর একটা আমল করেছিল কি হক দিয়ে দিয়েছিল, যার হক তাকে পূরণ করে দিয়েছিল। আর একটা আমল কি পাপ থেকে নিজকে বাঁচিয়েছিল। তাহলে আমল করতে হবে, হক কাউরি নষ্ট করতে হবে না, এবং পাপ থেকে বাঁচতে হবে। এই আমলের মাধ্যমে তারা ওই পাহাড়ের গুহা থেকে পরিত্রাণ পেয়েছিলেন। ভাই, ওয়াসিলা মানে স্পষ্ট কোরআনের অপব্যাখ্যা যে কাউকে ধরতে হবে, কাউরি মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে না, ডাইরেক্ট আপনার মনের কথা, মনের বাসনা আল্লাহর কাছে চান, আল্লাহকে বলুন, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। নিশ্চয়ই আল্লাহর নৈকট্যতা আমরা লাভ করতে পারবো যদি আমল আমাদের থাকে, নেক আমল থাকে, সালে আমল থাকে। নিশ্চয়ই আল্লাহ আমাদের ফরিয়াদ শুনবেন, আমাদের দোয়া কবুল করবেন, আল্লাহর নৈকট্যতা লাভ করব। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد وبارك على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. واخر دعوانا الحمد لله رب العالمين.